প্রিয় ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির বিএ সিক্স সেমিস্টারের ছাত্রছাত্রীরা যারা 2023-এ পলিটিক্যাল সায়েন্স DSC2 পাবলিক পলিসি অফ ইন্ডিয়া কোড নাম্বার 040 পরীক্ষা দেবে, তাদের জন্য আমার এই সাজেশন। আমার সাজেশনটা যদি তোমরা ভালোভাবে করে যাও, আশা রাখি সব প্রশ্নই কমন পেয়ে যাবে। আমি 10 নম্বরের জন্য 7টা স্টার চিহ্ন দিয়েছি। অবশ্যই তোমরা স্টার চিহ্ন প্রশ্নগুলো খুব ভালো করে যাবে। দেখো তোমাদের একটু সাজেশনগুলো। তোমরা জানো যে তোমাদের প্রথমে 2 নম্বরের 5টা করতে হয়, তার জন্য আমি কতগুলো দিয়েছি দেখে নাও। 1, জননীতির সংজ্ঞা দাও। বি, ভারতের নীতি প্রণয়নের প্রভাব বিস্তারকারী দুটি স্বার্থগোষ্ঠীর নাম লেখো। 3, নীতি প্রণয়ন প্রক্রিয়ার দ্বাররক্ষক বা গেটরক্ষক কী ভূমিকা পালন করে, দ্বাররক্ষক কারা। 4, প্রাতিষ্ঠানিকতাবাদ কী, এলিট বা প্রবর শব্দের দ্বারা কী বোঝানো হয়। নীতি প্রণয়ন প্রক্রিয়ায় ইনপুটের ভূমিকা কী। নেহেরুপন্থী দৃষ্টিভঙ্গির দুটি বৈশিষ্ট্য বা নেহেরুভিয়ান দর্শনের দুটি বৈশিষ্ট্য লেখো। ভারতের অর্থনৈতিক উদারীকরণের দুটি বৈশিষ্ট্য লেখো। সরকারি বেসরকারি অংশীদারিত্ব বলতে কী বোঝো। যুক্তিবাদী পছন্দ দৃষ্টিভঙ্গির উদ্দেশ্য কী। তথ্য প্রেরণ বলতে কী বোঝো। এল হচ্ছে আদেশমূলক অর্থনীতি কী। এম, কেন্দ্রীভূত পরিকল্পিত উন্নয়ন বলতে কী বোঝো। রাজনৈতিক অর্থনীতি কী। ও হচ্ছে ভারতের নীতি প্রণয়নকে প্রভাবিত করেছে এমন 4টি সামাজিক আন্দোলনের নাম লেখো। এবার তোমাদের যেগুলো থাকে 5 নম্বরে 2টো করতে হয়, তার জন্য দেখো এ, আমি যেগুলো স্টার চিহ্ন দিয়েছি ভালো করে করবে। ভারতের নীতি প্রণয়নে নেহেরুপন্থী মডেলের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। বি, নীতি প্রণয়নের প্রবর তত্ত্বের উপরে একটি টিকা লেখো। সি হচ্ছে ভারতের অর্থনৈতিক উদারীকরণ নীতিগুলির একটি সংক্ষিপ্ত রূপরেখা দাও। ডি, ভারতের নীতি প্রণয়নের প্রভাব বিস্তারকারী স্বার্থগোষ্ঠীগুলোর উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। এই নীতি প্রণয়নের গোষ্ঠীতত্ত্বের উপর একটি সংক্ষিপ্ত সীমারেখা দাও। এফ হচ্ছে ভারতের নীতি নির্ধারণের উপর প্রভাব বিস্তারকারী সামাজিক আন্দোলনগুলোর উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। জি, একটি রাষ্ট্রের রাষ্ট্রনৈতিক, অর্থনৈতিক এবং নীতি প্রণয়ন প্রক্রিয়ার মধ্যে সম্পর্ক আলোচনা করো। এবার 10 নম্বরের জন্য দেখো মডেল 1, জননীতি বলতে কী বোঝো। জনপ্রশাসনে এর প্রাসঙ্গিকতা আলোচনা করো। বি, জননীতির মুখ্য বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। সে 1990 সাল থেকে ভারতের জননীতি প্রক্রিয়ার সমালোচনামূলক বিশ্লেষণ করো। এবং মডেল 2, জননীতির অধ্যয়নে অভিজাত বা প্রবর তত্ত্বটি আলোচনা করো। জননীতির অধ্যয়নে যুক্তিবাদী চয়ন বা যুক্তিবাদের পছন্দ তত্ত্বটি আলোচনা করো। জননীতির অধ্যয়নে ব্যবস্থাপনা তত্ত্বের উপর একটি প্রবন্ধ লেখো। জি হচ্ছে নীতি নির্মাণে ক্রমবর্ধমানতা মডেল আলোচনা করো। পরেরটা হচ্ছে মডেল 3, ভারতের অর্থনৈতিক উদারীকরণ নীতির সমালোচনামূলক বিশ্লেষণ করো। ভারতের অর্থনৈতিক উদারীকরণ নীতি বিশ্লেষণ করো। আয় হচ্ছে তুমি কি মনে করো নীতি নির্ধারণে নেহেরুপন্থী দর্শন আজও প্রাসঙ্গিক। উত্তরের সপক্ষে যুক্তি দাও। আর ভারতে রাষ্ট্র কাঠামোগত নীতি পরিবর্তনের উপরে সামঞ্জস্য বিধান কর্মসূচির অধীনে একটি সংক্ষিপ্ত নিবন্ধ রচনা করো। যদি ভিডিওটি তোমার কাছে গুরুত্বপূর্ণ বলে মনে হয়, অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের শেয়ার করে তাদেরও জানতে সাহায্য করবে। আর একটা কথা, তোমরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে সমস্ত নোটিফিকেশন অন করে রাখবে, যাতে এই ধরনের যে কোনো সাজেশন, যে কোনো নোটস, যে কোনো প্রশ্নের উত্তর বা ভিডিও তোমাদের কাছে প্রথম পৌঁছে যায়। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।